প্রায় ৭-৮ বছর। ডাক্তারকে দেখাই আমাকে অনেক মেডিসিন বা এমআরআই অনেক কিছুই আমি করছি। আমি ৮ বছরে কোনো ইমপ্রুভ পাই নাই। পরে শাহাদত স্যারের আমি ভিডিও দেখে এসে আমি ৮ দিনে আলহামদুলিল্লাহ 70% আমি আ আমার উন্নতি হইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আমরা কথা বলবো হলো দীর্ঘদিনের ব্যথা নিয়ে। দীর্ঘদিনের ব্যথাও যে অল্প সময়ে সারা সম্ভব ইনশাল্লাহ, সেটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে সঠিক রোগ নির্ণয় আর হচ্ছে চিকিৎসাগত আধুনিকতা। যে রোগীর ব্যথা দীর্ঘদিন হয় কেন? আপনি যদি সঠিক চিকিৎসা না পান, রোগ তো দীর্ঘদিন হবেই। তাহলে কি যারা চিকিৎসা দেন রোগ নির্ণয় করেন না? অবশ্যই করেন। তাদের অবস্থান থেকে যেটা দরকার প্রত্যেকটা ডাক্তারই তার ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সমস্যা যদি ডিফারেন্ট হয় এবং চিকিৎসা পদ্ধতি যদি চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে রোগীরা হয়তো বা ওই এক্সিস্টিং যে ট্রিটমেন্ট সেটা হয়তো একটু রেজাল্ট নাও পেতে পারে। এখানে কারো কোনো ব্লেম না। ব্যাপারটা হচ্ছে আধুনিক চিকিৎসার হয়তো বা রোগী সেটা অ্যাপ্লিকেশন বা রোগীর হয়তো আলটিমেটলি ওই চিকিৎসাটা সে পায়নি, এরকম ব্যাপারটা হতে পারে। কিন্তু আমরা যেটা দেখছি বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম ডাক্তারই রোগ নির্ণয় খুব ভালো করে। চিকিৎসার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় হয়তো কেউ ওষুধ দিয়ে চিকিৎসা করে, কেউ হয়তো ফিজিওথেরাপির চিকিৎসা করে, কেউ হয়তো আবার অপারেশন করে। গবেষণায় কি বলে, দীর্ঘদিনের সমস্যা বা দীর্ঘদিনের কোমর ব্যথা, যাদের ব্যথা কোমরেও থাকে, পায়েও যায়, জিনজিন ভারবার অবশ লাগে, সেই ব্যথার জন্য বেস্ট হলো এক্সারসাইজ থেরাপি। তার মানে হচ্ছে কারেকশন থেরাপি, যেটা আমরা বলছি এর আগে, এইচডিএম চিকিৎসা পদ্ধতি। যেটা এই চিকিৎসা পদ্ধতিতে সাধারণত অ্যাসেসমেন্ট করে বের করা হয় এই যে দীর্ঘদিন যাবৎ যে রোগীরা ভুগতেছে এর মূল কারণটা কি ছিল সেটা। দর্শক, কি করবেন এই দীর্ঘদিনের ব্যথায়? ওষুধ খেতে পারেন, কিন্তু যদি এরকম হয় ওষুধ খেলে ভালো থাকে, বন্ধ করলে আবার আসে, আমি মনে করি না ওষুধের দরকার আছে। আপনি সোজা চলে যাবেন এক্সারসাইজ থেরাপি। আশা করি এক্সারসাইজ থেরাপিতে ভালো হয়ে যাবেন। একেবারেই খারাপ থাকে তাহলে অপারেশন যেতে হবে। আমাদের মাঝে এক ভাই, যেটা হলো সাগর ভাই, সে আসছে জয়পুরহাট থেকে এবং সে খুব আশা নিয়ে আসছিল। তো আল্লাহর রহমতে আল্লাহ হয়তো রহম করছে। সে ৮ বছরের ব্যথা ৮ দিনে ভালো হয়ে গেল। তো দর্শক, চলুন আমরা একটু সাগর ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাগর হোসেন। আমি জয়পুরহাট থেকে আসছি। তো আমার দীর্ঘদিন ধরে কোমর ব্যথা ছিল। প্রায় ৭-৮ বছর। তো আমি অনেক ডক্টরকে দেখাইছি। ইভেন রাজশাহী, বগুড়া, জয়পুরহাট। ডাক্তারকে দেখাই আমাকে অনেক মেডিসিন বা এমআরআই অনেক কিছুই আমি করছি। আমি ৮ বছরে কোনো ইমপ্রুভ পাই নাই। পরে শাহাদত স্যারের আমি ভিডিও দেখে অনেক আশা নিয়ে আসছি ঢাকাতে। এসে আমি ৮ দিনে আলহামদুলিল্লাহ 70% আমি আ আমার উন্নতি হইছে। যেমন আগে ছিল আপনার আমার গিরা ব্যথা ছিল, ঝিমঝিম করত। এগুলো আলহামদুলিল্লাহ কিছুই নাই। অনেক কোমর ব্যথা করত, বসতে পারতাম না, হাঁটতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না। এগুলা নাই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো হয়ে গেছি। তবে এখন আমি যেই ওষুধ ছাড়া চিকিৎসাটা নিছি এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং স্যারের যেই সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হলো যে আমার যে রোগ, যে আসলে যে রোগটা নির্ণয় এটা সে করার পরে আমাকে চিকিৎসাটা সে এডভাইস করছে। এটা অনেক ভালো লাগছে আমার। এইজন্যই রোগীরা অনেক সুস্থ হইতেছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো এখন। যেটা না বললেই নয়। মহান আল্লাহ তাআলার সবই ইচ্ছা। তারপরে শাহাদত স্যারকে অনেক, অনেক ধন্যবাদ এবং যারা আমার চিকিৎসা করছে থেরাপিস্ট, উনারা অনেক ভালো, অমায়িক ব্যবহার। তাদের কাছে এসে আমি খুবই ভালো লাগছে আমার কাছে। আমি আলহামদুলিল্লাহ আবার যদি এরকম কোনো প্রবলেম আমার হয়ে থাকে, আল্লাহ যেন না করে, যদি হয়ে থাকে নেক্সট টাইম আবার আসব।